আমরা দেখতে পাচ্ছি আমাদের গারো জনগোষ্ঠীর সম্মানের যে প্রতীক কুতুব এবং দমি, সেটার মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়কে বরণ করে নেওয়া হচ্ছে। আমাদের ঢাকা ওয়ানগালা 2024-এর বর্তমান নকমিচিক এবং বর্তমান নকমা। কুতুব হচ্ছে গারো সংস্কৃতিতে সম্মানের সর্বোচ্চ যে সম্মাননা, সেটি হচ্ছে কুতুব। গারো জনগোষ্ঠীর মানুষেরা পূর্ব থেকে বিশ্বাস করে তার বাড়িতে এবং তার গ্রামে কেউ আসলে তাকে কুতুব এবং দমির মাধ্যমে সম্মাননা না করালে সেই সম্মাননা আসলে সর্বোচ্চ সম্মাননা হয় না। তো এরই প্রতীক হিসাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকে প্রধান অতিথি মহোদয়কে মাননীয় সদস্য জনাব এম ফজলুল হক আরিফ, উপস্থিত আছেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মাননীয় অতিরিক্ত সচিব জনাব নাফরিজা শ্যামা ম্যাম, উপস্থিত আছেন বিসিএস ট্যাক্স একাডেমির মাননীয় ডেপুটি ডিরেক্টর জনাব কর্নেলুস কামা, উপস্থিত আছেন গারো জনগোষ্ঠীর বিশিষ্ট কবি এবং লেখক জনাব মতেন্দ্র মানখিন, উপস্থিত আছেন বিশিষ্ট লেখক এবং গবেষক জনাব পাবেল পার্থ, উপস্থিত আছেন মিস্টার পরাগ রিচিল, বিশিষ্ট লেখক এবং কবি, উপস্থিত আছেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মাননীয় রেজিস্ট্রার মিস্টার সাকির হোসেন, উপস্থিত আছেন কারিদাস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট সিডিএ এর মাননীয় ডিরেক্টর মিস্টার টিউফিল নকরেক, উপস্থিত আছেন ডক্টর বাপন মানখিন, ডেভেলপমেন্ট রিসার্চার, এবং উপস্থিত আছেন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের মাননীয় অধ্যক্ষ জনাব ডক্টর মশিউর রহমান, উপস্থিত আছেন মায়ানগর খ্রিস্টান কোঅপারেটিভ ইউনিয়ন লিমিটেড এবং লিমিটেডের মাননীয় সভাপতি জনাব রিপন রিচার্ড সর্দার। ওনাদের সবাইকে উত্তরী এবং কুতুব পরিয়ে সম্মাননা প্রদান করার জন্য জানাচ্ছি। সবাইকে শুভ ওয়ানগালা। এই পর্বে বক্তব্যের পালা। এতক্ষণ ধরে আপনারা দেখেছেন বিশেষ অতিথি, প্রধান অতিথি। As they adapt to their new roles, they actively participate in cultural traditions and fulfill family responsibilities, the ties between them. Additional rituals may take place to bless the couple with fertility, protection, and prosperity. সুধীবৃন্দ, আমরা আজকে ওয়ানগালায় যে দোদকা অনুষ্ঠান করলাম, এই অনুষ্ঠানে যারা দোদকায় অংশগ্রহণ করেছিল আমাদের কবি মিঠুন রাকসাম এবং তার স্ত্রী মুক্তামরি, আমরা ওনাদের কিছু অনুভূতি জানতে চাইব। প্রথমত আমি মিঠুনের কাছে জানতে চাইবো, যেটা আমরা 40 বছর পর আজকে আবার দোদকা দেখতে পেলাম, এবং সব থেকে বড় যে ব্যাপারটা, এটা আপনি আসলে কীভাবে পেলেন, কীভাবে আপনার চিন্তাটা আসলো আপনি দোদকা করবেন? তো আমার মাথায় অনেকদিন আগেই ছিল যে আমি অনেকদিন আগে আমি বলেছি যে আমি যখন বিয়ে করব তখন দোদকা করব। দোদকা হচ্ছে আমাদের মান্দিদের বিয়ে রীতি। এই চিন্তা আসলে আসার প্রধান কারণ হচ্ছে আমরা বর্তমানে যারা মান্দিরা আছে আমরা কিন্তু সবাই খ্রিস্টান হয়ে গেছি। খ্রিস্টান হয়ে যাওয়ার ফলে আমরা সবাই গির্জা গিয়ে বিয়ে করছি, কেউ রেজিস্ট্রি করছে, কিন্তু আমাদের যে মূল শেকড়ের যে প্রধান যে দোদকা, আমাদের ঐতিহ্যবাহী যে বিয়ে, এই বিয়েটাকে তো হারিয়ে গেছে বলা যায়। তখন কিন্তু কেউ করে না, যে আমি করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। এই কথা শুনে কিন্তু অনেকে হেসেছে, অনেকে বলেছে এখন কি কেউ করে, এখন দোদকা কেউ করে না, এখন তো খ্রিস্টান হয়ে গেছে সবাই। কিন্তু আমার ইচ্ছে ছিল যে আমি তো এখনও নিজেকে লালন করি মান্দি হিসেবে আমি পরিচয় দিই সব জায়গায়, এবং আমার যে পরিচয় দেওয়ার জন্যে যেটা আমাকে প্রধান যে কালচারটা, সেটা কিন্তু আমাকে পালন করতে হবে, লালন করতে হবে আমাকে, আপনাকে এই যে পড়া হয়েছে। আমি আসলে জানতাম না 40 বছর ধরে কেউ করেনি, সেটা আমি আসলে জানতাম না। কারণ এটা যখন আপনার সবাই খ্রিস্টান হয়ে গেছে এবং হয়ে যাওয়ার ফলে সবাই নিজেই গিয়ে বিয়ে করছে। এটার পিছনে আপনার কোনো বাধা, কোনো রেস্ট্রিকশন এরকম কিছু ছিল কি? বাধা তো অবশ্যই আছে, যে আমার নিজের যে খালুরা তারাই বলে এখন তো আর সেই নিয়মটা নাই, তোমরা হুদাহুদি কেন বিয়ে করবা। এবং আমার যে বউয়ের বাবা
আপনাকে করতে হবে যে দুটোকা বিয়ে করে না, এখন তো খ্রিস্টান মধ্যে হয়ে গেছে, এখন খ্রিস্টান মধ্যে বিয়ে করতে হবে, এই সেই এগুলো অভিনয় করো। আসলে কিন্তু